এভাবে কি চলে? চলতে পারে? চলতে পারে না। তার উপর দেখো বৌদি, আমি হচ্ছি সাহিত্য নিয়ে পড়া একজন রসবোধের মানুষ, আমার একটা মান মর্যাদা আছে না? আর আমি ভূপতি চন্দ্র দাসের একমাত্র মাসতুতো ভাই, আমার মান সম্মান নিয়ে একটা ব্যাপার আছে না, বলো? সেটাই তো। কিসে তোমার মান মর্যাদা গেল? দেখাচ্ছি। আরে তাই তো, সত্যি তো আমাদের অমলবাবুর চোটে ছিঁড়ে গেছে। দুশ্চিন্তার কি আছে, ঘরে তো আরো কয়েক জোড়া আছে। তা রয়েছে, তাতে আমার চলবে না। আমাদের কলেজের কেষ্টবাবু রোজ কার্পেটে মোড়ানো জুতো পরে আসে, আর আমাদের দেখিয়ে দেখে রুমাল দিয়ে মোছে, একদম হাতে বুননি। আমার সেরকম জুতো চাই। আচ্ছা ঠিক আছে, আমি দাম দিয়ে দিচ্ছি, তুমি বাজার থেকে কিনে নিও। না, তা তো চলবে না। তোমার হাতে বানানো জুতো আমার চাই, তুমি নিজ হাতে বানিয়ে দেবে। হ্যাঁ, আমার তো কোনো কাজকর্ম নেই, বসে বসে তোমার জুতো সেলাই করে মরি। আমি এসব হাতের কাজে অনেক আগে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো, আবার শুরু করলেই চলবে। আর তোমাকে মরতে হবে না, শুধু আমাকে এক জোড়া কার্পেটের জুতো সেলাই করে দিলেই চলবে, বাস আমি চললাম। আর শোনো, তোমার ফতুয়াটা খুলে দাও। কেন? ফতুয়া খুলে দেবো কেন? খুলে দিতে বলেছি, খুলে দাও। আরে ফতুয়া কেন খুলে দেবো? চোখের কি মাথা খেয়েছো? এটা কি? ও তাড়াতাড়ি খোলো। না থাক বৌদি। থাক না মানে? তাড়াতাড়ি খোলো। কি বলছো বৌদি? না থাক, না থাক বৌদি। এই ঠাকুরপো, ও দুঃখিত দুঃখিত। আরে তুমি ভালো আছো তো? হ্যাঁ আছি। চলে এলে? না, এখনো পুরোপুরি আসেনি। দাদাবাবুর সাথে কথা বলে দেখি। ঠিক আছে, দেখো। তাহলে কি আমার পরামর্শই কাজে আসলো? ভালো পরামর্শ আমি কবে নিইনি বলুন? আর আমি ভেবে দেখলাম আমাদের দেশের যে সোশিও ইকোনমিক সিচুয়েশন, তাতে এন্টারটেনমেন্টের চেয়ে পলিটিক্স এবং ফিলোসফির উপর জোর দেওয়া উচিত। সো একটা পলিটিক্যাল কাগজে একটু বেশি প্রয়োজন। আমি অলরেডি প্রেসের মেশিন এবং ইকুইপমেন্টস কিনে ফেলছি। আজ থেকে তুমি কাজ শুরু করো। কিন্তু দাদাবাবু, আমি অন্য একটা জিনিস ভাবছি। কি? পলিটিক্যাল কাগজ, রসকস নেই, টিকে থাকা যাবে তো? একটু যদি চুটকি থাকতো। চুটকি মানে খবরের চাটনি, বাজারের মিডিয়া স্ক্যান্ডাল? না না না, উমাপদ না। তাহলে বিজ্ঞাপনের হার কমিয়ে দাও। কেন? একেতে নতুন কাগজ, তাও আর পলিটিক্যাল। আমাদের গ্রাহক কত হবে সেটাও আমরা জানি না। কাগজের এখনো কোনো ইমেজ তৈরি হয়নি। হাল নেই, মাস্তুল নেই, চলবে কিভাবে? হাল আছে উমাপদ, হাল আছে আমার হাতে, আমি ছাড়ছি না। আর মাস্তুল কি জানো? মাস্তুল হচ্ছে আমার কাগজের সততা, ইন্টিগ্রিটি। কেবল সাহিত্য আর মিডিয়ার খবর দিয়ে তো সবাই গা ভাসিয়ে দিচ্ছে। শোনো, পলিটিক্স ইজ ডিফারেন্ট, একেবারেই রিয়েল। সাধারণ গণমানুষের মৌলিক চাহিদা পূরণ না হওয়ার ট্র্যাজেডি শেক্সপিয়ারের ট্র্যাজেডির চেয়েও কিন্তু কম না।
এসো। আচ্ছা অমপদ, আমাকে একটা কথা বলো তো, এই তুমি আমাকে পরামর্শ এবং উৎসাহ দিতে, আর এখন তুমি এই কাজে উৎসাহ পাচ্ছ না কেন? কাগজটা তো তোমার, আমি এখানে কি করব? এই কথা ম্যানেজারের রেসপন্সিবিলিটি। এখন থেকে এই কাগজের হিসাব নিকাশ বিজ্ঞাপনের দায়িত্ব তোমার, যাকে বলে ম্যানেজমেন্টের ডায়রি। মনে রাখবে, অনলি ওয়ে ইজ দ্য ওয়ে অফ অনেস্টি। এই কাগজ আমার কাছে তোমার বোনের সতীনের মতো। কথাটা আবার মুখ ফসকে চারুর কাছে বলে ফেলো না। এসো। There is a noun of beauty and how do you place? Noun of splendor and perceive. The whole is চারু, তুমি কখন? আমি জানি অনেক রাত হয়ে গেছে, আর মাত্র 2-4 মিনিট। কালকে একটা লেকচার দিতে হবে তো, তাই। তারা দিতে আসেনি। এই দেখো কেমন হয়েছে এটা। চমৎকার। এটা তুমি বানিয়েছো? এত সময় তুমি কখন পাও? আমার কি আর সময়ের অভাব আছে? তোমার খুব একা লাগে, তাই না চারু? ও আমার অভ্যাস হয়ে গেছে। নিঃসঙ্গতার অভ্যাস তো কোনো কাজের অভ্যাস নয় চারু। বঙ্কিমের বই পড়েছো? বঙ্কিম, শরৎ, বিভূতি এগুলো তো পড়েছি সেই কৈশোর বেলায়। এখন পড়ছি শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, কান্ট, হেগেল, বড় বড় ইংরেজি আর জার্মান দর্শন। এক কাজ করবো, আমি তোমার দাদাকে বলি তোমার বৌদিকে নিয়ে এখানে আসো, তাহলে তোমার বৌদির সঙ্গে তোমার সময়টা সুন্দর কাটবে, আর উমাপদ মন দিয়ে আমার প্রেসের কাজটা করতে পারবে। তুমি যা ভালো মনে করো। ঠিক আছে, যাও, তুমি একটু শুয়ে পড়ো, আমার আর 2-4 মিনিট লাগবে। তুমি কি নিচে আছো? বৌদি, বৌদি, কি অদ্ভুত, গেল কোথায়? বৌদি, বৌদি।
বাড়ি তোমাকে খুঁজে আসলাম, আর তুমি এই বাগান বাড়িতে বসে আছো। বাগান বলে অবহেলা করো না। তোমার দাদা এটাকে জাপানি ঢঙে নতুন করে সাজাবে। বাঙালির বাগান, তা তুমি যতই জাপানি ঢঙে চাইনিজ ঢঙে সাজাও না কেন, সেটা কি জাপানি বা চাইনিজ হয়ে যাবে বৌদি? বাঙালি গেরস্ত বাড়ির বাগান হবে আপন রূপে আপনার। এই যে দেখো মাটি, এই গাছ, তার নিজস্ব একটা রূপ আছে, গন্ধ আছে, আছে না? এই পাতাবাহার গাছটি, এটাকে তুমি জাপানি ঢঙে সাজালে, তাহলে কি এটা জাপানি হয়ে গেল? কি জানি ভাই। আচ্ছা, এই বাগানটাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করো না? কিন্তু দাদা তো কিছুই বলছে না। দাদা বললেই তো আমি পরিকল্পনা করতে পারি। কেন? বৌদি বললে হবে না বুঝি? না না না, হবে না কেন? তাহলে ভাবো, আমার মনের মতো করে এই বাগানটাকে সাজিয়ে দাও। সে তাহলে কমিটি তৈরি করি, তুমি আর আমি দুজনের কমিটি। 2 সদস্যের কমিটি? হ্যাঁ, তাতে তো কোনো সমস্যা নেই। কি ঠাকুরপো, কি ভাবছো এত? ভাবছি বৌদি, এই দিঘিটাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে। মানে এই দিঘিটা আরেকটু বড় করে কেটে খালি অংশ পর্যন্ত জোড়া লাগিয়ে দিতে হবে, তাহলে তৈরি হবে একটা লেক, এবং সেই লেকে থাকবে শাপলা ফুল। না না, শাপলা না, পদ্ম, লাল পদ্ম। রোজ সকালে আর সন্ধ্যায় আমি এখানে দাঁড়িয়ে লাল পদ্ম ফুল দেখবো। ভালো। আচ্ছা বৌদি, লেকে কিছু হাঁস ছেড়ে দিলে কেমন হয়? অনেক ভালো হয়। ভিন দেশ থেকে অতিথি পাখি আসবে, কিচিরমিচির করবে। হ্যাঁ, কলরবে মুখরিত করবে জল। লেকটা ঠিক মাঝ বরাবর এক ছোট্ট সাঁকো, সাঁকোর পাশ ঘিরে নানা জাতের ফুল গাছ লাগানো হবে। গোলাপ, শিউলি, বকুল, গন্ধরাজ, গাঁদা, এই সব ফুলের গাছ আমি নিজের হাতে লাগাবো। আচ্ছা, বাগানে যদি একটা ময়ূর এনে ছেড়ে দেওয়া যায়, তাহলে মাঝে মাঝে ময়ূর পেখম তুলেও নাচবে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে বৌদি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্যপ্রাণী বাসায় পালা আইনত দণ্ডনীয়। অবশ্য তুমি যদি এখানে আরো বেশ কিছু গাছগাছালি লাগাও, তাহলে দেখবে পাখিরা নিজেরাই উড়ে এসে এখানে বাসা বাঁধতে শুরু করেছে, তখন কোনো অপরাধ নেই। বাঁধুক, পাখিরা বাসা বাঁধুক, সেই সুবাদে আমি তাদের একটু সেবা যত্ন করলাম। সত্যি সত্যি যদি জায়গাটা সেরকম হয়, তাহলে কিন্তু এখানে বসেই লেখা যাবে অনেক বড় বড় কাব্য, মহাকাব্য। লিখো, কাব্য লিখো। তোমার হাতে কি লেখার খাতা? আরে না না, এ তো সাহিত্য পত্রিকা, তোমার জন্যই কিনে নিয়ে আসলাম। আমার জন্য? আরে এইটা তুমি না কিনলেও পারতে। সাহিত্য পত্রিকা থেকে তোমার দাদা নামে প্রত্যেকদিন একটা করে আসে। সেটা আমি জানি, কিন্তু সেটা তো দাদার। দাদা না পড়লেও সেটা দাদারই থাকবে, কিন্তু এটা তোমার নামে কেনা, মানে এই পুরোটাই তোমার। তাই? ঠাকুরজি, আসলে নাকি বৌদি? হ্যাঁ রে, ওটা কে? অমল দাদা না? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ আছি। কি করছো তোমরা বাগানে? আর বলো না, পরিকল্পনা করছি, মহা পরিকল্পনা। তুমিও চাইলে যোগ দিতে পারো। থাক বাপু, মহা পরিকল্পনা করে আমার কোনো কাজ নেই। এই শোনো, পাকা আম পেলে আমার জন্য নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।
তোমার আর্টিকেলের প্রুফ দেখা শেষ হয়ে গেছে, এটা নিয়ে নাও। থ্যাংক ইউ ভাইয়া। তা কি করবে, ঠিকঠাক কিছু করলে? ভাবছি কি ভাবছো? ভাবছি ভাবছো তো বুঝতে পারছি, কিন্তু কি ভাবছো সেটাই তো বলবে। ভাবছি কিছু একটা করতে হবে। তাহলে এক কাজ করো, আমার কাগজে লেগে যাও, ফিলোসফি নিয়ে গবেষণা করো, পলিটিক্স নিয়ে ভাবো, ইংরেজি লেখো। ওসব আমাকে দিয়ে হবে না দাদা। হবে না? তাহলে আর কি করবে? তোমার সাহিত্য চর্চায় চালিয়ে যাও। অমল, অমল, ওই যে অমল। ওই যে তোমার ডাক পড়েছে ভাই, যাও যাও যাও। এই শোনো শোনো শোনো, তোমার বৌদি কিন্তু আমার বাংলা সাহিত্য টাহিত্য পড়ে। আমি জানি না এই বিষয়ে ওর কতটুকু মেধা আছে, তবে আগ্রহ যে আছে সেটা আমি বুঝতে পারি। তুমি একটু দেখে দিও তো ভাই, তুমি তো আবার সাহিত্যেরই লোক। ঠিক আছে দাদা, আমি যাই তাহলে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিয়াজ নারা নারা। খেলবে নাকি আমার সাথে? সে কি বৌদি, খেলবো মানে? আমি তো চাল দিয়ে দিলাম। বৌদি, বৌদি, এই যে বৌদি, আমার নতুন জুতার কি হলো? বই গেছে আমার যাত্রার জন্য জুতো বানাতে। জারতার? এখন আমি তোমার কাছে জারতার হয়ে গেছি? এটা কেমন কথা বললে বৌদি? তাহলে কি বলবো? প্রাণের মানুষের গান গাইছো। কদিন পর যখন তোমার প্রাণের মানুষকে ঘরে নিয়ে আসবে, তখন তো আমিও যাত্রার হয়ে যাব। প্রাণের মানুষের গান গাইলেই বুঝি প্রাণের মানুষ চলে আসে? উফ, তোমার জন্য দেখছি গানও গাইতে পারবো না। আচ্ছা বাদ দাও, আমার অনেক খিদে লেগেছে, আমাকে খেতে দাও। খাবার তো রেডি, অনুগ্রহ করে আপনি আসলেই হয়। অনুগ্রহ নয়, আমি তো কৃতার্থ হব। বৌদি চলো খেয়ে নিই আগে। বৌদি, আগে খাদ্য গ্রহণ, তারপরে খেলাধুলা। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই বুঝি আজ। এসো 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 এসো। কোথায় বৌদি, খাবার কোথায়? হ্যাঁ, আপনি অনুগ্রহ করে আমাকে খাবার দিতে চেয়েছেন, সেই খাবার কোথায়? খাবার তো ঢাকাই আছে। ও বাবা, এ তো দেখছি স্পেশাল খাবার। জুতো! বৌদি, ইউ আর গ্রেট! ঠাকুরপো, হাতের কাজ তো ছেড়ে দিয়েছি। এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? হুম। তোমার হাতে কি ঠাকুরপো? একটা ডায়েরি, নতুন ডায়েরি। ডায়েরি কেন? তোমার তো পড়াশোনা পাঠ শেষ। শেষ বললে কি শেষ হয় বৌদি? তাহলে কি হবে? হবে সাহিত্য, একটা নতুন ভাবনা, একটা রিদম, একটা ছন্দ। জানো বৌদি, হুম? আমাদের সমস্ত জীবনটাই যেন একটা ছন্দে গাথা। সুখ দুঃখ, দিন রাত্রি, জন্ম মৃত্যু, মিলন বিচ্ছেদ, সব যেন এক একটা সমুদ্রের ঢেউয়ের মতো, এই উঠছে এই নামছে। একটা আছে বলেই আরেকটার জন্ম। এসব লেখা হবে বুঝি খাতায়? লেখা ছাড়া আর কি করবার আছে বলো? কিছু একটা তো করতেই হবে। তোমার হাব ভাব দেখে বুঝতে পারছি একটা জিনিস আমার কাছে অনেক পরিষ্কার। কি সেটা? বিয়ে। ধুর,
তোমরা না এই সংসারের মায়ায় থাকতে থাকতে সংসার ছাড়া কিছুই বোঝো না। শোনো বৌদি, এই পৃথিবীতে সংসার ছাড়াও অনেক কিছু ভাববার আছে। আছে, ভাবতে থাকো। ভাবছি তো। ভাবো, ভাবো আর লেখো, লেখো আর ভাবো, কিন্তু এই ডায়েরিতে না। আমি তোমাকে একটা খাতা দেব, সেই খাতা লিখবে। এই খাতা, এই কলম, এখন থেকে এই খাতা লিখবে। কি খাতাটা সুন্দর হয়েছে না? শ্রী অমল চন্দ্র বসু, শুভ্র সুন্দর পবিত্র অমলিন। হে শুভ্র খাতা, আমার কল্পনায় এখনো তোমাকে স্পর্শ করি নাই। সুতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়ী। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? বাবা, খাতার কি গুণ! হাতে পড়তে না পড়তে ভাব চলে এলো। কিন্তু একটা কথা দিতে হবে। কি? খাতায় যা লিখবে তা খাতাতেই থাকবে, কাগজে ছাপাতে পারবে না। তাহলে যে রস আস্বাদন থেকে আমার লেখা বঞ্চিত হবে বৌদি? হবে না। আমি পড়ব, আমি তোমার লেখার রস গ্রহণ করব। ঠিক আছে, আমি লেখা শুরু করছি। ব্যাস, লেখা শেষ, তোমার খাতাও শেষ। লেখা শেষ। কি লিখলে পড়ে শোনাও? তুমি পড়ে নাও। না, তুমি পড়ে শোনাও। অভিমন্যু যেমন গর্ভবাসকালে কেবল গুহ প্রবেশ করতে শিখিয়াছিল, গুহ হইতে নির্গমন শিখে নাই, নদীর স্রোত সেই রূপ। গিরিদড়ির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখেই চলিতে শিখিয়াছিল, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদী, হায় স্রোত, হায় যৌবন, হায় কাল, হায় সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপলক্ষণ্ড ছড়াইয়া আসো, সে পথে আর কোনোদিন ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাৎ দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। বলো, কেমন হয়েছে? ভালো। ভালো?
শুধু ভালো? আচ্ছা ভালো কেন বলো? ভালো তাই ভালো। আচ্ছা তুমি প্রবন্ধবাদ দিয়ে গল্প লিখতে পারো না? কেন? এসব লিখে কি খারাপ? খারাপ না, কিন্তু এরপর থেকে তুমি গল্প লিখতে। আমি লিখতে পারবো না, তুমি লিখো তোমার গল্প। আমি আমি এসব লিখতে পারি না, আর আমার এসব ভাব আসেই না। আসবে আসবে, তুমি ভাবো তাহলেই আসবে। তুমি তুমি লিখতে পারো তোমার কথা, তোমার ছোটবেলার কথা। তুমি আমাকে একবার একটা গল্প শুনিয়েছিলে না? তোমাদের গ্রামের মেলা, নৌকাবাস প্রতিযোগিতা, যাত্রাপালা, গাজনের সং, এগুলো নিয়ে লিখবে। এই যে সাহিত্যিক বাবু, পান খাবে? যত্ন করে সেজে দিয়েছি। আসছি। দাও দাও দাও। এই নাও। বাহ, বাহারি পান হয়েছে মনে হচ্ছে। তোমাদের গ্রামের মেলা, নৌকাবাস প্রতিযোগিতা, যাত্রাপালা, গাজনের সং, এগুলো নিয়ে লিখবে। শোনো চারু, তোমাকে তো বলাই হয়নি, অমলের বেশ ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে। বিয়ের সম্বন্ধ? হ্যাঁ। কেন? আমাকে কি তোমার ভাইয়ের পছন্দ হয়নি? তোমাকে পছন্দ হলো কিনা সে কথা তোকে জিজ্ঞেস করা হয়নি। শোনো, বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তার মেয়ের সাথে বিয়ে দিয়ে অমলকে লন্ডনে পাঠাতে চান। লন্ডন? হ্যাঁ, লন্ডন। আমার কি লন্ডন যাবে? বেশ হয়েছে, ভালো হয়েছে। তো তুমি একবার ওকে বলে দেখো। আমি বলবার আগে তুমি একবার ওকে ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না? আমি ওকে হাজারবার বলেছি, বাবার কথা রাখে। আমি আর করতে পারবো না, তোমার ভাই তুমি বলো। অমল, অমল, জি দাদা। তোমাকে আমার যে আর্টিকেলটা প্রুফ দেখতে দিয়েছিলাম সেটা কি খবর? ও দাদা, আরেকটু সময় লাগবে। আসলে আমি আমার নিজের একটা লেখা লিখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। নিজে একটা লেখা লিখতে গিয়ে মানে? তুমি কিছু লিখেছো নাকি? হ্যাঁ, মানে আমি একটা বাংলা নিবন্ধ লিখেছি। নিয়ে এসো। না মানে কোনো মানে নেই, কি লিখেছো সেটা আমি দেখতে চাই। যাও নিয়ে এসো, যাও। অমরের সম্বন্ধটা ভালো, যেভাবে হোক ওকে রাজি করা। এরকম সম্বন্ধ তো সবসময় আসবে না। এই যে দাদা। হ্যাঁ, বাহ, লেখার জন্য দেখি একেবারে নকশা করা খাতাও আছে। হ্যাঁ, শ্রী অমলচন্দ্র বসু। আচ্ছা, পড়ো পড়ো। আমি পড়বো? হ্যাঁ, নিজের লেখা নিজে পড়লে শ্রোতার রস গ্রহণের সুবিধা হয়। পড়ো। আষাঢ়ের চাঁদ। আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাত মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবার স্থান নাই। ফাল্গুন মাসে যখন আকাশের একটি কোণেও মুষ্টি পরিমাণ মেঘ ছিল না, তখন তো জগতের চক্ষের সম্মুখে সে নির্লজ্জের মতো উন্মুক্ত আকাশে আপনাকে প্রকাশ করিয়াছে।
আষাঢ়ের মেঘ আকাশের চাঁদ দিয়ে কিচ্ছু হবে না। রঘুনাথ বাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, তারপর সে তোমাকে লন্ডন পাঠিয়ে দেবে। তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। বিয়ে লন্ডন? হ্যাঁ, ল্যান্ড অফ শেক্সপিয়ার। চাইলে তুমি ব্যারিস্টারে পড়ে আসতে পারো। দেখো তুমি রাজি কিনা। রাজি না তো কি, আমি জানি সব। মুখে এক আর বুকে আর এক। তুমি কিছু জানো না? জানি। বিয়ে করো, বিয়ে করে বিলেত যাও, তোমার আর লেখা লাগবে না। কি শুরু করেছো তোমরা? অমর শোনো, স্বপ্নের দেশে যেতে পারবে। মনে করো লন্ডনের রাস্তায় রাস্তায় আইস, তুমি হেঁটে চলেছো ওভারকোট গায়ে, হাতে দস্তানা, দীপ্ত ভঙ্গি, বলিষ্ঠ পদক্ষেপ, ইয়াং বেঙ্গল। না দাদা, আমি রাজি না। আমাকে মাফ করে দিও। এই আসো, খেতে আসো। সারাদিন খালি কাগজ আর কাগজ। বাড়ির কথা কি তোমার একবারও মনে পড়ে না? কেন, এবারে তো কোনো সমস্যা হচ্ছে বুঝি? না, আমার সমস্যা না, সমস্যা তোমার। কেবল কাজ আর কাজ। কাজ করি বলে তো টিকে আছে, কাজ না করলে টিকে থাকা যাবে? আরো ভালো করে টিকে থাকতে হবে। এই শোনো না একটা কথা। বলো। না থাক। কেন, কি হয়েছে? তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা না, চারু যে দেবরটা আছে না, হ্যাঁ। সেই দেবরের সাথে রোজ বাড়ির বাগানে কি রোজ বাগানে? কি সব কাব্য চর্চা করে। কাব্য চর্চা করে? করতে দাও, যে যা করে করো, তুমি শুধু দেখে যাবে। আর কয়েকটা দিন সহ্য করো, দাদার কাগজটাকে একটু দাঁড় করিয়ে নিই, তারপর আমরা আমাদের বাড়িতে চলে যাব। জানো তোমাকে টাকা পয়সা ঠিক মতো দেয় তো? বৌদি, খুশির সংবাদ আছে। কি হয়েছে? এই দেখো, সররুহ পত্রিকাতে আমার লেখা ছাপা হয়েছে। আজ তোমাকে আর মন্দ বৌদিকে সন্দেশ খাওয়াবো। কি, তুমি খুশি হওনি? হ্যাঁ, হয়েছে তো। দেখো বৌদি, দেখো, ধীরে ধীরে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। লোকে আমার বই পড়বে। মিছিমিছি তোমার খাতায় আমার লেখাগুলো আটকে থাকাটা কি অন্যায় না বলো? হ্যাঁ, অন্যায় তো, ভারী অন্যায়। তাহলে বলো তোমার বিচার ভুল। নিশ্চয়ই। তাহলে তোমাকে স্বীকার করতেই হবে যে আমি ভালো লিখি। আরে বিখ্যাত সরুহ পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে, এটা কি কম সম্মানের বলো? নিশ্চয়ই। তাহলে কিন্তু বৌদি আমি এখন থেকে লিখবো, এবং আমার লেখা শুধুমাত্র তোমার খাতায় বন্দী হয়ে থাকবে না। কি পড়ছিল বৌদি? বঙ্কিম? হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে।
বিশ্ববন্ধু পত্রিকা কিনে আনলে বুঝি বৌদি? হ্যাঁ, কিনে আনলাম। শ্রীমতী চারুলতা দাসের লেখা ছাপা হয়েছে। হ্যাঁ, বিশ্ববন্ধু পত্রিকা তোমার লেখা? বিশ্ববন্ধু পত্রিকা তোমার লেখা ছাপা হয়েছে? বৌদি এক্সেলেন্ট, এক্সেলেন্ট বৌদি, এক্সেলেন্ট। বৌদি, সে কি বৌদি, তুমি তুমি কাঁদছো? আরে আজ তো তোমার আনন্দের দিন। তুমি দেখো, বিশ্ববন্ধু পত্রিকায় তোমার লেখা ছাপা হয়েছে, তার মানে তুমি জানো তুমি কত ভালো লিখেছো। জানি, আর জানি বলেই সেটা তোমাকে দেখাতে এসেছি। তোমাকে আমি তোমার গ্রামের কথা লিখতে বলেছি, অথচ অথচ আমি কল্পনাও করতে পারছি না যে এত ভালো লেখা তুমি লিখবে। এত সহজ, এত স্বাচ্ছন্দ্য, এত প্রাঞ্জল ভাষা। বৌদি, বৌদি তোমাকে লিখতে হবে, তোমাকে লেখা থামালে চলবে না, তুমি অবশ্যই লিখবে। না, আমি আর লিখবো না, তুমিও আর লিখবে না। বৌদি, বৌদি, কি করছো তুমি? তোমার ছাপা হওয়া লেখা তুমি পুড়ে ফেলছো কেন? আমি আর লিখবো না, মরে যাক আমার লেখা। আমি আর লিখবো না। কেন কেন লিখবে না তুমি? কেন লিখবো না বোঝো না? আমিও আর লিখবো না, তুমিও আর লিখবে না। তুমি শুধু আমার খাতায় লিখবে, শুধুমাত্র আমার খাতায়। তোমার লেখা তো কাগজে ছাপা হবে না, তোমার লেখার একমাত্র পাঠক হব আমি। বৌদি, বৌদি, বৌদি পাগলামি করো না, শোনো। চারু, চারু আমরা যাচ্ছি রে। কোথায় দাদা? কাল রাত্রে টেলিফোন আসছে, ওর বাবা ভীষণ অসুস্থ, মানে আমার শ্বশুরমশাই, এই জন্য তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। তোমাদের জামাই জানে? জামাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। তাড়াহুড়ো করে যেতে হলো, এই জন্য মন খারাপ করিস না বোন। দাদা, যাচ্ছ নাকি? অমল, হ্যাঁ যেতে হচ্ছে। তুমি তোমার দাদার কাগজটার প্রতি খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি ফিরবো। এই মন্দ, চলো চারু যাই রে। আচ্ছা। এত রাত হয়ে গেল বৌদি, দাদা এখনো ফিরছে না। কি জানি ভাই, উনি তো এত রাত করেন না। চারু, চারু, দাদা বলুন। চারু, অমল। দাদা, দাদা কি হয়েছে তোমার? আমার সর্বনাশ হয়ে গেছে অমল, আমার সর্বনাশ হয়ে গেছে। এসো দাদা, খবর। কিচ্ছু হয়নি দাদা, ও বলো, দাদা কিচ্ছু হয়নি তোমার। দাদা, দাদা এখানে শুয়ে পড়ো। কি করলো? শুয়ে পড়ো, এখন তুমি শুয়ে পড়ো। কিচ্ছু হয়নি তোমার। উমাপদ, কি হয়েছে দাদা, বলবে তো? উমাপদ যে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতে পারিনি। চারু, কি করেছে? আমার আত্মীয়, আমার কাছের মানুষ, সে যদি এরকম বিশ্বাসের মর্যাদা হানি করে, তাহলে আশার আলো কোথায় পাবো বলো? আচ্ছা, তার টাকার প্রয়োজন ছিল, আমাকে বলতো, আমি দিতাম। আমার পত্রিকার সমস্ত টাকা পয়সা নিয়ে এসে চলে গেছে।
শুধু তাই না, সে আমার নাম ভাঙিয়ে আরো কয়েক জায়গা থেকে লোন করেছে। তার ব্যবহারে আমি আজ এত কষ্ট পেয়েছি। এই যে ঘটনাটা জানার পর থেকে আমার সমস্ত জীবনী শক্তি আমি হারিয়ে ফেলেছি। প্রায় কয়েক লক্ষ টাকার দেনা এখন আমার কাঁধে চেপে বসেছে। আমার এই অবস্থায় আমার পক্ষে পত্রিকা চালানো সম্ভব না। মানুষ যদি মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে, তাহলে মানুষ মিলেমিশে বাঁচবে কি করে বলো? ও বাবা, তো এটা কি করবে? চারু, আচ্ছা এটা কেমন কথা হলো বলো তো? কি হয়েছে? তোমার ঠাকুরপো তো পালিয়েছে। পালিয়েছে মানে? মানে রুমে নেই, তার জামা কাপড় কিচ্ছু নেই, একটা চিঠি লিখে রেখে চলে গেছে। আচ্ছা না বলে কোথায় গেল ছেলেটা? অমল, তুমি আমাকে না বলে চলে গেলে। তুমি আমাকে না বলে কেন চলে গেলে? চিঠিটা টেবিলে রেখে চলে গেছে। বেচারা অনেক ম্যাচিওর হয়েছে। দাদার অর্থনৈতিক কষ্ট হবে ভেবে চাকরির সন্ধানে গেছে। শ্রীচরণেশু দাদা, বর্তমান অবস্থায় তোমার আশ্রয়ে থাকা মানে তোমার গলগ্রহ হয়ে থাকা। মাদ্রাজে আমার এক বন্ধু আছে, দেখি একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা। আমি চলে গেলাম। তোমরা ভালো থেকো। বৌদিকে আমার প্রণাম দিও। ইতি অমল। পুনশ্চ বৌদি যেন লেখা বন্ধ না করেন। চারু, আমি তো আছি। পলিটিক্স, ফিলোসফি, কাগজ কিচ্ছু লাগবে না আমার।